প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যালয়তে, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুল নম্বর 2 পেজ নম্বর 179, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন মানের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং আমাদের প্রথম যে স্কুল ছিল সেটারও উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই সেখান থেকে দেখে নেবে। দ্বিতীয় নম্বর স্কুল, সেখানে বলা আছে বালুরঘাট গার্লস হাই স্কুল গ্রুপ এ এর মধ্যে যে প্রশ্ন আছে 7টা প্রশ্ন, এই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তোমাদের বইতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। অনেকে বই হয়তো তোমরা কেন নি, সেই জন্য তার উত্তর আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে, এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? এটা তোমাদের এখানে হবে 4.4 গ্রাম। নেক্সট প্রশ্ন বলা আছে তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের মুক্ত ইলেকট্রন কণা। নেক্সট প্রশ্নে বলা আছে 1.3 বলা আছে রোধের শ্রেণী সমবায়ে যে রাশিটি ধ্রুবক হলো তা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট প্রশ্নে বলা আছে একটি পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? তো এটা হবে 4 গুণ, অপশান বি। নেক্সট প্রশ্নে বলা আছে পদার্থ কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? তো এটা তোমাদের হবে গ্রাফাইট, অপশান সি। নেক্সট প্রশ্ন বলা আছে কালাজারের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন? অপশান বি, ইউরিয়া। নেক্সট প্রশ্ন বলা আছে হিমাটাইট পদার্থ কোন ধাতুর আকরিক? এটা হলো Fe অর্থাৎ লোহা। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। নেক্সট দেখো গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে এখানে সেগুলো আমরা দেখে নেব। গ্রুপ বি এর মধ্যে 9টা প্রশ্ন, 1 নম্বর করে 9 নম্বর দেওয়া হয়েছে। সেখানে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত? তো এটা দেখো আমাদের কীভাবে করতে হবে, আণবিক ওজন সমান কি হয়, 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে 2 গুণ এটার আণবিক বাষ্প ঘনত্ব কত, 32, তাহলে এটা কত হবে 64 হবে। নেক্সট প্রশ্ন কি বলা আছে, অথবা দিয়ে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? বলা আছে কি 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? তাহলে এই যে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন 1-এর দাগে 2.1-এর অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো এটা হলো 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন 22.4 লিটার। তাহলে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে, 22.4 ইন্টু 1.7, পুরোটার ভাগ দিতে হবে 17 দিয়ে। তাহলে কত হবে 2.24 লিটার। নেক্সট প্রশ্ন, শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত? এটা হলো 0। নেক্সট প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত হলো θ⁻⁻1। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো ফলকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। নেক্সট প্রশ্ন, ইএমএফ এর একক লেখো। ইএমএফ এর একক হলো ভোল্ট। নেক্সট প্রশ্ন, অথবা ছিল ওহমের সূত্র মানে না এমন একটি উদাহরণের নাম লেখো। এটা হলো অর্ধ পরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। 2.5 প্রশ্নে বলা আছে ধাতু পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় কত তাপমাত্রায়? এটা হলো 0 কেলভিন তাপমাত্রায়। নেক্সট প্রশ্ন, কোনো দ্রবণে Zn2+, Na+ ও Ag+ আয়ন উপস্থিত আছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে? তো
প্রথমে মুক্ত হবে, সেটা হবে Ag+। তামার চামচের ওপর রূপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে তামা ব্যবহার করা হয়। তামা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরূপ? হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরূপ? এটা হলো পচা ডিমের মতো। নেক্সট প্রশ্ন, থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত কত? সেটা হবে 3:1। তাহলে Fe2O3 এটা 3 অনুপাত এবং Al 1 অনুপাত দেওয়া হয়। কত দিয়ে প্রশ্ন ছিল, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটা হলো জিঙ্ক ধাতুর আকরিক। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ এর এবং বি এর মধ্যে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের সাধারণতম উপকার হিসেবে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।